শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ৬০। যতোপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মন। শব্দার্থ: যতত যত্নশীল হি যেহেতু অপি সত্ত্বেও কৌন্তেয় হে কুন্তিপুত্র পুরুষস্য মানুষের বিপশ্চিত বিচার বুদ্ধি সম্পন্ন ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহ প্রমাথিনী চিত্ত বিক্ষেপকারী হরন্তি হরণ করে প্রসভম বলপূর্বক মনঃ মনকে। অনুবাদ: হে কৌন্তেয় ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় বিমুখে আকর্ষণ করে। তাৎপর্য: অনেক ঋষিমুনি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন, কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েন। মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী, যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযম করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন, তিনিও স্বর্গের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধপতিত হন। পৃথিবীর ইতিহাসে এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। এর থেকে বোঝা যায় কৃষ্ণ ভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন। মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না। একটি কার্যকর দৃষ্টান্তের মাধ্যমে মহান সাধক ও ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য বলেছেন, যাদবদি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রসধান্যুমুন্যত্যম রন্থমাসীৎ তদ্বধিবত নারী সঙ্গমে স্মার্যমানে ভবতি মুখ বিকরা সুষ্ঠু নিষ্ঠ বনম চ। আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নবনব অপ্রাকৃত রসের আস্বাদন করছি। এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেও আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি। কৃষ্ণ ভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে জড় সুখভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। নানা রকম সুস্বাদু খাবার ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর আজেবাজে জিনিস খাওয়ার ইচ্ছা থাকে না, তেমনি কৃষ্ণ ভক্তির স্বাদে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না। কৃষ্ণ ভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকেই শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তা আর বিচলিত হয় না। তাই আমরা দেখতে পাই মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহাতেজস্বী মুনি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রাণ রক্ষা করেন, কারণ মহারাজ অম্বরীশের মন কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল। সবৈমান কৃষ্ণ পদরারবিন্দয় বাচাম শিবৈকুণ্ঠ গুণানানুবর্ণনে।